পবিত্র হজ শেষে ৪১৭ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ভোর ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৩৩২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা। ফিরতি হজ ফ্লাইটের প্রথম দিনে আরও ১০টি বিমানে করে দেশে ফিরবেন প্রায় ৪,০০০ যাত্রী। এবার ৯ মে থেকে ১২ জন পর্যন্ত হজ পালনে সৌদি আরব যান ৮৫,২২৫ জন হজযাত্রী। এসব হজের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২২ জুলাই পর্যন্ত। গত শুক্রবার মিনায় রাত যাপনের মধ্য দিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন। হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে শেষ করেছেন হজের আনুষ্ঠানিকতাও। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আল্লাহ ভালো করছে, ভালো হয়েছে। আচ্ছা, সবার জন্য দোয়া করছি। অনেক ভালো ভাই, এটা বলতে পারছি না। হ্যাঁ, আবার ছুঁয়ে বলে এসছি যেন আল্লাহ আমাদের আবার নিয়ে আসে। গভর্নমেন্টের যে লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্ট অনুযায়ী ভালোই দিয়েছে আলহামদুলিল্লাহ। কখনো কোনো কষ্ট হয়নি, বরং আমরা সবকিছুই স্বাচ্ছন্দ্যের সাথে সবকিছু শেষ করতে পেরেছি। দর্শক, এই বিষয়ে আরো জানবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। আর সবুজ, আজকের পরবর্তী ফিরতি হজ ফ্লাইট কখন এবং কতজন হাজি ফিরছেন আজ? ইসরাত, বিমান কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু জানিয়েছে যে আজকে ৪,০০০ হজযাত্রী যারা প্রথম দিনে গিয়েছিলেন হজ যাত্রার প্রথম দিনে, তারা আজকে প্রায় 10টি ফ্লাইটে ফেরার কথা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমানের ফ্লাইটের পাশাপাশি সৌদি বিমানের ফ্লাইট সহ মোট 10টি ফ্লাইট রয়েছে এবং এই 10টি ফ্লাইটে প্রায় ৪,০০০ যাত্রী ফিরতে পারেন। ৪,০০০-এর কমও হতে পারে, ৪,০০০-এর বেশি হতে পারে, তবে একেবারে সুনির্দিষ্ট করে আসলে সংখ্যাটি বলা যাচ্ছে না। তবে প্রথম ফ্লাইটটি অবতরণ করার পর যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলোর তারা যেটি বলছেন যে এইবারের হজ ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তুষ্ট এবং কোনো ধরনের ভোগান্তি, অন্যান্যবার যেরকম ভোগান্তি পোহাতে হয় এইবার সেই ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। এবং ফিরতি ফ্লাইটগুলো যেগুলো রয়েছে, ফিরতি ফ্লাইটগুলোর ক্ষেত্রেও আসলে যে ধরনের শিডিউলের জটিলতা থাকে সে ধরনের জটিলতাও হয়নি। এবং বিমান কর্তৃপক্ষ বলছে যে আগামী ২২ জুলাই পর্যন্ত তাদের ফিরতি হজ ফ্লাইটের রয়েছে এবং এই ফ্লাইটগুলোর জন্য শিডিউলের কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। এর আগে দেখা গেছে যে হজ ফ্লাইট বাতিলের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে হাজি যারা রয়েছেন তারা বেশ বিড়ম্বনায় পড়েন। এইবার যেন সেই ঘটনাটি না হয়, শেষ পর্যন্ত যেন এরকম সঠিক সময়ে হাজিরা বাংলাদেশে ফিরতে পারেন সেই ব্যবস্থাপনাটি তারা করার চেষ্টা করবেন। এর পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেটি বলছে যে হাজিদের জন্য তারা বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন, আলাদা কাউন্টার করা হয়েছে। তাদের ইমিগ্রেশন যেন খুব সহজে প্রক্রিয়া শেষ করা যায় সেই জিনিসগুলো করা হয়েছে। অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের কোনো ধরনের যেন ভোগান্তি না হয় সেই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে তারা বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৫,০০০-এরও বেশি, ৮৫,২৮২ জন হজযাত্রী এবার হজ পালনে গিয়েছিলেন। এইসব হজযাত্রীরা যেন সুষ্ঠুভাবে সুস্থ দেহে বাংলাদেশে ফিরতে পারেন সেই ব্যবস্থাপনাই করা হয়েছে, সেটি শেষ পর্যন্ত যেন এভাবেই থাকে সেই চেষ্টাটাই তারা করে যাচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে।